আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আর রোজার জন্য মোটামুটি কি গুছিয়ে নিলাম তাই আপনাদের সাথে কিছু শেয়ার করতে আসছি এই ভিডিওতে। আজকে সকালে আলু ভাজি করেছিলাম আর রুটি বানিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবে আমার মতো আটার ডোটা তৈরি করে নিতে পারেন। তাহলে আপনাদের সময়ও বাঁচবে আর পরিশ্রমও ওরকম হবে না। একটু পানিতে তেল দিবেন, তাহলে একটু এটা আটার ডোটা শক্ত হবে না, একটু নরম হবে, সফট হবে। এভাবে আটার ডোটা তৈরি করে দেখেন, খুব সহজেই আমি রুটি বানাচ্ছি। আর মাঝে মধ্যে আগে তো রুটি বানাতেই পারতাম না, আস্তে আস্তে করতে করতে মানে মেয়েরা চেষ্টা করলে দেখা যায় সবই পারে, ধরতে গেলে সবই পারে। আগে রুটিটা গোলও হতে চাইতো না, এখন আল্লাহর রহমতে সব রুটি গোল করতে পারি, সব কিছুই মোটামুটি না পারলেও চেষ্টা করি, চেষ্টার মাধ্যমে তা সম্ভব করি। আমার রুটি প্রায় সবগুলোই ভাজা শেষ। এদিকে রাতের বেলা ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। আগে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, বড় বড় কিছু ময়লা দেখতে পারলাম, ওগুলো ফেলে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালবেলা দেখেন কি সুন্দর টুসটুসে হয়ে আছে। এগুলো সিদ্ধ করে প্রয়োজন মতো ভাগ করে, কতটুক লাগবে প্রয়োজন মতো ভাগ করে আমি রেখে দেব। এগুলো আমার ইচ্ছা মতো আমি ব্যবহার করতে পারবো। চাইলে আপনারাও রোজার আগে এই কাজগুলো করে রাখতে পারেন, তাতে আপনাদের একটু রোজার মধ্যে কষ্টটা কম হবে। আমিও চাই মোটামুটি কিছু গুছিয়ে রাখতে, দেখা যায় সময়ের সাথে ওরকম পারা যায় না, সবারই ওরকম পরিস্থিতি হয়। রাতের বেলা ডালও ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও ব্লেন্ডার করে এখন আমার প্রয়োজন মতো রেখে দেব, একটু একটু করে রেখে দেব। আর বাবাই শুধু একটা দুইটা করে বড়া খায়, একটু একটু করে রেখে দেবো, জন্য আমি ওরকম বড়াটা পেঁয়াজটা খাই না। খেসারি ডালের বড়াটা অনেক মজা। আমার ডালগুলো মোটামুটি রাখা শেষ। আর দুপুরবেলা আজকে মাছ ভর্তা করেছিলাম, রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম। এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার। ও আর ডাল ভর্তা করেছিলাম। বিকেলের দিকে আমার মেয়ের বায়না যে মা আমাকে একটু বাইরে নিয়ে যাও, একটু বাইরে নিয়ে যাও। ওকে আর ছেলেকে নিয়ে, দুইজনকে নিয়ে একটু শহরে গেলাম। শহরে গিয়ে একটু চিকেন ফ্রাই খাবে, তার আবদারি হচ্ছে একটা চিকেন ফ্রাই খাওয়া। ছেলে তো এদিকে স্প্রাইট পেয়ে খুশি। এই দুইজনে দুই রকম খাওয়া, আমি তো অন্যরকম একটা ফিলিংস হয়। বলো তো, বাসায় এসে দেখি মিনির অবস্থা দেখেন, তো এসে ভয়ই পেয়েছি যে ওর কি হলো। তা দেখি না, আল্লাহর রহমত তো ঠিকই আছে, সব তাকিয়ে আছে কেমন করে। কালকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার। আল্লাহ হাফেজ।